কোশ্চেন আছে যে কোশ্চেনগুলা আমাদেরকে সবসময় বিরক্ত করে বা যেটার সঠিক প্রশ্নের সমাধান আমরা আসলে কখনো দিতে পারি। সেটা কি? এক নাম্বার হচ্ছে, রোগী যখন আমাদের কাছে আসে তখন ইট ইজ কিউরেবল অর নট, অর্থাৎ রোগীটা যে রোগ নিয়ে আমাদের কাছে এসেছে এটাকে আসলে আরোগ্য হবে কি হবে না, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, হাউ লং উইল ইট টেক টু কিউর দিস ডিজিজ, এই রোগটা ভালো হতে কত সময় লাগতে পারে। তারপরে হচ্ছে, হোয়াট ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর সিলেকশন আ প্রপার রেমেডি অ্যান্ড পাওয়ার। আমরা যখন রোগীদেরকে চিকিৎসা করতে যাই তখন আসলে আমরা সঠিক ওষুধটা নির্বাচনের অনেকগুলা পদ্ধতি আছে। যেমন কিছু প্রেসক্রিপশন হয় ক্যারেক্টারিস্টিক্স এর অনুযায়ী, কিছু প্রেসক্রিপশন হয় কজ অফ ডিজিজ ধরে, কিছু প্রেসক্রিপশন হয় কিনোর্স ধরে, কিছু প্রেসক্রিপশন হয় টোটালিটি অফ সিমটম, কিছু প্রেসক্রিপশন হয় পিকুয়ালিটি অফ সিমটমস মিলিয়ে। তো আসলে এই লেভেল অফ হেলথ আমাদেরকে বুঝাবে এটার সঠিক ডেপথটা আর কি। আর এটার আগ পর্যন্ত আমরা আসলে বুঝতে পারতাম না যে আসলে কোন রোগীর ক্ষেত্রে কোন বেস্ট স্ট্র্যাটেজিটা আমরা ফলো করব, অর্থাৎ কোন রোগীর ক্ষেত্রে আমরা কিনোর্স প্রেসক্রিপশন করব, কোন রোগীর ক্ষেত্রে আমরা পিকুলিয়ার বেস্ট প্রেসক্রিপশন করব, কোন রোগীর ক্ষেত্রে আমরা কজেশন বেস্ট প্রেসক্রিপশন করব। তো এটা আমাদের কাছে একটা ঝামেলার বিষয়। এবং কোন রোগীকে আমরা কোন পাওয়ারটা দেব, কোন শক্তির ওষুধ দেব, এটা। During follow-up, should I change or not change the given remedy and power? অর্থাৎ রোগীর যখন আমরা ফলো আপ করব তখন আমরা যে ওষুধটা দিয়েছি এই ওষুধটা কি চেঞ্জ করব কি করব না, এবং শক্তি পরিবর্তন করব কি করব না, এটা একটা বিশাল একটা প্রবলেম আর কি। তারপরে হচ্ছে, শুড আই ট্রিট অর নট ট্রিট অ্যাকুইট ডিজিজ ডিউরিং কন্টিনিউ ক্রনিক ট্রিটমেন্ট। অর্থাৎ আমরা যখন কোনো রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসার পরিকল্পনা করি বা দীর্ঘমেয়াদী যখন তাকে ট্রিটমেন্ট দেই, ক্রনিক ডিজিজ চলাকালীন ট্রিটমেন্ট চলাকালীন সময়ে অ্যাকুইট ডিজিজ যদি আসে তাহলে আমরা অ্যাকুইট ডিজিজের ট্রিটমেন্ট করব কি করব না, এটা কিছু কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, হু ক্যান গেট এনাফ টাইম ফর সার্ভাইভাল অর হু নট। অর্থাৎ এই রোগটাতে রোগী আসলে সার্ভাইভ করতে কত সময় লাগবে, বা একটা রোগ নিয়ে রোগী আমাদের কাছে আসলো, এই রোগীটা আসলে সার্ভাইভ করবে কি করবে না, বাঁচবে কি বাঁচবে না, এটার একটা সমস্যা আমাদের রয়েছে এই প্রশ্নগুলো। আর একটা কোশ্চেন হচ্ছে, ডিউরিং দ্য সেম প্যাথোলজি, একই রকম রোগের ক্ষেত্রে সাম পিপল গেট উইল সুন বাট আদার পেশেন্ট উইল নট। একই রকম রোগ দিয়ে রোগী আমাদের কাছে এসেছে, কিছু রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আবার কিছু রোগী খুব দ্রুত সুস্থ হয় না। যেমন ধরেন একটা ফোড়ার রোগী আপনার কাছে এসেছে, অ্যাবসেসের রোগী, যেটা খুবই নর্মাল কমন একটা প্রবলেম, কিন্তু আপনি এই রোগীকে ট্রিটমেন্ট দিলেন, এক ডোজে ভালো হয়ে গেল, এক ডোজ বেলেডোনা বা হিপারসালভ দিলেন, রোগীটা ভালো হয়ে গেল। আবার কিছু রোগী আসবে আপনার কাছে যাদেরকে আপনি বেলেডোনা দিলেন, ফার্স্ট লেভেলে কাজ হলো না, হিপারসালভ দিলেন তারপরেও কাজ হলো না, তারপরে মার্কসল দিলেন তারপরেও কাজ হচ্ছে না, সিপিলিনাম পর্যন্ত আপনাকে যেতে হচ্ছে। তো এটাই হচ্ছে কোশ্চেন, যে একই রকম রোগ নিয়ে আমাদের কাছে রোগী এসেছে, দেখবেন যে কোনো ক্যান্সারের রোগী খুব ভালোভাবে আপনি সফলতা পাচ্ছেন, আবার কিছু জ্বরের রোগীতেও আপনি সফলতা পাচ্ছেন না। হ্যাঁ, তো একই রকম রোগে আপনার কেউ তাড়াতাড়ি ভালো হচ্ছে, কেউ ভালো হচ্ছে না। দেখা গেছে যে কেউ একটা ছোট্ট একটা ডায়াবেটিসে দেখা গেছে যে 20 বছর 50 বছর বেঁচে আছে, কোনো সমস্যা হচ্ছে না। আবার একই ডায়াবেটিসে আক্রান্ত রোগী দেখা গেছে যে আপনার 6 মাসের মধ্যে কিডনি ফেল হয়ে মারা যাচ্ছে। এরকমটা কেন হচ্ছে? আরেকটা কোশ্চেন হচ্ছে, সামটাইমস সিঙ্গেল ডোজ ইজ এনাফ। কোন কোন ক্ষেত্রে দেখবেন যে রোগীকে একটা ডোজ দিলেই এটা এনাফ, রোগী ভালো হয়ে যায় এবং দীর্ঘদিন পর্যন্ত রোগী সুস্থ থাকছে। আবার কিছু সময় দেখবেন যে বছরের পর বছর আপনি ট্রিটমেন্ট করে যাচ্ছেন, তারপরেও আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। সেম ডায়াগনোসিস, একই রোগ,
বাট দ্য সিরিয়াসনেস অফ প্যাথোলজি ইজ ডিফারেন্ট। একই রোগ, ফোড়া একই, দুইজন রোগী, একজন রোগী ব্যথার যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি দিয়ে ক্যামোমিলা হয়ে যাচ্ছে, আবার আর একজন পালসিটিলা হয়ে যাচ্ছে। একই রোগ, একই ডায়াগনোসিস, একই ডায়াবেটিস, কিন্তু সিরিয়াসনেস, জটিলতা দুইজনের ক্ষেত্রে দুই রকম। একজনের ক্ষেত্রে আপনি দেখবেন যে ডায়াবেটিসের ক্ষেত্রে তার ইনসুলিন ছাড়াই সে ভালো আছে, একটু হাঁটাহাঁটি করছে, খাদ্য খাওয়া কন্ট্রোল করছে, ভালো আছে। কিন্তু আরেকজনের দেখবেন যে হাঁটাহোটা, খাদ্য খাওয়া সবকিছু ঠিক মতো করার পরেও তাকে ইনসুলিন নিয়েও তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। আপনার দেখা গেছে যে হার্টের রোগী, প্রেশারের রোগী, হাইপার টেনশন বা হাই প্রেশারের রোগী, একই রোগী, একই ডায়াগনোসিস, কিন্তু দুইজনের ক্ষেত্রে ভিন্ন রকম। দেখবেন যে কারো 3টা প্রেশারের ওষুধ দিয়েও কন্ট্রোল হচ্ছে না। আবার দেখবেন যে একজনের প্রেশার আছে কিন্তু নরমাল, আপনি 2-1 ডোজ রাওয়ালফেয়ার দিলেই তার প্রেশার কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে প্যাথোলজি ডায়াগনোসিসটা কিন্তু একই, রোগ একটাই, কিন্তু এটার জটিলতা, সিরিয়াসনেস কিন্তু বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে সাম পিপল লিভ ফর 100 ইয়ার্স। কিছু লোক অনেক বছর বাঁচে, 100 বছরের উপরে তার আয়ু। In early childhood, and in early childhood some people cannot survive because they are born with such bad. আর কিছু লোকের স্বাস্থ্যগত কন্ডিশন এত খারাপ থাকে যে সে খুব অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে। তাহলে আমি যদি কোশ্চেনগুলাকে যদি আবার যদি রিপিট করি, তাহলে দেখেন আমাদের কাছে এই কয়েকটা কোশ্চেন আছে যেটার উত্তর আমাদের জানা উচিত। 1 নাম্বার হচ্ছে, যে রোগটা নিয়ে এসেছে রোগী আমাদের কাছে, এটা ভালো হবে কি হবে না। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, এই রোগটা ভালো হতে কত সময় লাগবে। আমি এই রোগীর প্রেসক্রিপশন করতে, রোগীটার প্রেসক্রিপশন করতে আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করব, কোন পাওয়ার ফলো করব। 4 নাম্বার হচ্ছে, ক্রনিক ডিজিজ চলাকালীন সময়ে আমরা ওষুধ, যখন ফলো আপে আসবে রোগী, তখন আমরা ওষুধকে পরিবর্তন করব কিনা, পাওয়ারকে পরিবর্তন করব কিনা। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে, যখন ক্রনিক ডিজিজ চলাকালীন সময়ে রোগীর যখন অ্যাকুইট ডিজিজ হবে, তখন আমি ট্রিটমেন্ট করব কি করব না। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে, কে এই রোগটাকে সার্ভাইভ করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে, কে পাচ্ছে না। 7 নাম্বার কোশ্চেন হচ্ছে, একই রকম প্যাথোলজি কিন্তু কিছু রোগী আছে খুব দ্রুত সুস্থ হচ্ছে, আবার কিছু রোগী আছে যারা সুস্থ হচ্ছে না। 8 নাম্বার প্যাথোলজি হচ্ছে, কোনো ক্ষেত্রে, কোনো রোগীর ক্ষেত্রে একটা ডোজের সিঙ্গেল ডোজই এনাফ, আবার কোনো রোগীর ক্ষেত্রে অনেক ওষুধ লাগতেছে, অনেক সময় ধরে ট্রিটমেন্ট করতেছি, তারপরেও ভালো হচ্ছে না। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে, সেম ডায়াগনোসিস, সেম রোগ, কিন্তু সিরিয়াসনেসটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আর লাস্ট 10 নাম্বার কোশ্চেন হচ্ছে যে, কোনো মানুষ 100 বছরের উপরে বাঁচতেছে, আবার কোনো মানুষ 100 বছর তো দূরের কথা, 10 বছরই সে বাঁচতে পারতেছে না। কোনো মানুষ মায়ের পেটের মধ্যেই ডিউরিং প্রেগনেন্সিতেই সে মারা যাচ্ছে। এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলা আমাদেরকে সবসময়ই বদার করে। এই কোশ্চেনটা আমরা সবসময়ই একটা ঝামেলার মধ্যে থাকি। এখন এই যে কোশ্চেনগুলো